মাছ চাষের সফলতা অনেকাংশে নির্ভর করে পুকুরে পোনা মজুত করার বা ছাড়ার পর কী পরিমাণ পোনা বেঁচে থাকে বা মারা যায় তার উপর। বিভিন্ন কারণে মজুতের পর পোনা মারা যেতে পারে। তার মধ্যে অন্যতম একটি কারণ হল পোনা পরিবহনে সতর্কতার অভাব। পরিবহনকালে ও পুকুরে মজুদের পর যেসব কারণে পোনা মারা যায় সেগুলো হল অক্সিজেন ঘাটতি। পরিবহন পাত্রে পোনার পরিমাণ বেশি হলে দ্রুত অক্সিজেন ঘাটতি হয়ে পোনা মারা যেতে পারে। পোনার শরীরে ক্ষত, পোনা ধরা, জাল টানা, গণনা করা এবং এক পাত্র থেকে অন্য পাত্রে নেয়ার সময় পোনার আঁইশ উঠে পোনার শরীরে ক্ষত সৃষ্টি হওয়ার ফলেও পোনা মারা যেতে পারে। অ্যামোনিয়া সৃষ্টি হয়ে পানি দূষিত হয়ে পড়া। পরিবহনকালে পোনার ত্যাগকৃত মল পচে অ্যামোনিয়া সৃষ্টি হয়ে পানি দূষিত হওয়ার মাধ্যমেও পোনা মারা যেতে পারে। পরিবহন দূরত্ব বা সময়। পরিবহনকালীন সময় বা দূরত্ব বেশি হলে পোনার উপর শারীরিক চাপ পড়ে, ফলে পোনা মারা যেতে পারে। শারীরিক দুর্বলতা। আগে থেকেই পোনা দুর্বল ও রোগাক্রান্ত থাকলে পরিবহনকালে মৃত্যুহার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়। টেকসই না করা। টেকসই না করা পোনা নাজুক থাকে বলে পরিবহনকালে মৃত্যুহার বেশি হয়। টেকসই করতে পরিবহনের আগের দিন জাল টেনে পোনা ধরার পর পোনার পেট খালি করার জন্য হাঁপায় অথবা চৌবাচ্চায় 12 থেকে 14 ঘন্টা রেখে মাঝে মাঝে পানির ঝাপটা দিতে হবে। পোনা পরিবহনে চাষিকে কয়েকটি বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। পরিবহন পাত্রে পোনার ঘনত্ব যেন বেশি না হয়। পাত্রে পানির তাপমাত্রা যেন স্বাভাবিক থাকে। পরিবহনের সময় পোনার পেটে খাবার থাকা যাবে না। আধুনিক বা সনাতন যে পদ্ধতিতেই পরিবহন করা হোক না কেন, পোনার পরিবহন ঘনত্ব নির্ভর করে পোনার আকার, ওজন, পরিবহন দূরত্ব ও সময়ের ওপর। আমাদের দেশে বর্তমানে 2 ধরনের পদ্ধতিতে পোনা পরিবহন করা হয়। 1. আধুনিক পদ্ধতিতে পলিথিন ব্যাগে পোনা পরিবহন ও 2. সনাতন পদ্ধতিতে ড্রাম বা অ্যালুমিনিয়ামের হাঁড়িতে পোনা পরিবহন। এখানে পোনাকে কোনো খাবার দেওয়া যাবে না। সনাতন পদ্ধতিতে ড্রাম বা পাতিলে পরিবহনের ক্ষেত্রে পুকুর ও টিউবওয়েলের পানি সমান হারে মিশিয়ে নিতে হবে। পরিবহনকালে পোনার পাত্র ঘন ফাঁসের জাল দিয়ে ঢেকে নিয়ে প্রতি 2 ঘন্টা অন্তর পাত্রের 2/3 পানি পরিবর্তন করলে পোনা মারা যাওয়ার ভয় কম থাকে। 3 থেকে 4 ঘন্টার পরিবহন দূরত্বে প্রতি লিটার পানিতে 100 গ্রামের বেশি পোনা পরিবহন করা উচিত নয়। পলিথিন ব্যাগে পানি ও অক্সিজেন সহ পোনা পরিবহন বর্তমানে সারা দেশেই জনপ্রিয় হয়ে উঠেছে। 36 ইঞ্চি লম্বা ও 20 ইঞ্চি চওড়া পলিথিন ব্যাগে অক্সিজেন দিয়ে পোনা পরিবহন করা হয়। এই পদ্ধতিতে পোনা পরিবহনের আগে পলিথিন ব্যাগে কোনো ছিদ্র আছে কিনা সেটা পরীক্ষা করে নিতে হবে। তারপর একটি ব্যাগ আরেকটি ব্যাগে ঢুকিয়ে কোনাগুলো শক্ত করে বেঁধে নিতে হবে যেন পোনা কোনায় গিয়ে আটকে না যায়। এবার ব্যাগের 3 ভাগের 1 ভাগ পরিমাণ পরিষ্কার পানি দিতে হবে। তারপর পোনা দিয়ে ব্যাগের 3 ভাগের 2 ভাগ অংশ অক্সিজেন দিয়ে পূর্ণ করতে হবে এবং ব্যাগের মুখ শক্ত করে বেঁধে দিতে হবে। পরিবহনের সময় পোনার ব্যাগগুলো ভেজা কাপড় বা চট দিয়ে ঢেকে ছায়া আছে এমন জায়গায় রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন ব্যাগে কোনো প্রকার চাপ না লাগে। আধুনিক পদ্ধতিতে সাধারণত একটি পলিথিন ব্যাগে কার্প জাতীয় মাছের 1 থেকে 1.5 ইঞ্চি সাইজের পোনা সর্বোচ্চ 35টি পরিবহন করা যায়। পোনা যত বড় হবে পোনার ঘনত্ব সংখ্যাও তত কমাতে হবে। সনাতন পদ্ধতিতে ড্রাম অথবা পাতিলে এই সংখ্যা হবে মাত্র 15টি। ভালো পোনা সঠিক পদ্ধতিতে এনে পরিবহন পাত্র জীবাণুমুক্ত করে পুকুরে মজুত করলে মাছের উৎপাদন বেশি হবে এবং চাষের লাভবান হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।